বাবা নগরবাসীকে ডেকে ডেকে বলছে, ওগো নগরবাসী, আমি এত সুন্দর দেহ পেয়ে একদিন তো আমি গোবিন্দকে ডাকার সময় পেলাম না। আমার তো দিনে দিনে গনা দিন ফুরিয়ে গেল। হে নগরবাসী, আমার ছেলে তো আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। একজন বাবা কি করেছে, ছেলের সুখের জন্য দিনরাত পরিশ্রম করে, কুকুরের মতো পরিশ্রম করে, খেয়ে দেয়ে না ঘুমিয়ে কি করেছে, কঠোর পরিশ্রম করে একটা 5 তলা বিল্ডিং করে দিয়েছে। 5 তলা বিল্ডিং করে অনেক টাকা পয়সা ব্যাংকে জমা রেখে দিয়েছে ছেলের সুখের জন্য। তো বাবা মনে মনে ভাবছে, যাক আগামী কাল থেকে তাহলে আমার ছুটি হলো। আগামী কাল থেকে আমি গৌর গোবিন্দের নাম গুণ কীর্তন করব, সাধু সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব। যেই না আগামী কাল আসলো বাবা, যেই না কাল এসেছে, বাবা কি করেছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। বিছানায় পড়ে গেছে অসুস্থ হয়ে। এখন ছেলে গিয়ে দেখছে বাবার এমন একটা রোগ হয়েছে, তা কখনো ভালো হবে না। তো ছেলে গিয়ে বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, তোমার যে রোগ হয়েছে সেটা তো ভালো হবে না। তো আমি এক কাজ করি বাবা, তোমাকে নিয়ে গোয়াল ঘরে রেখে আসি, না হলে তোমার যে রোগটা এসেছে সেই রোগটা যদি আমাদেরও চলে আসে। দেখেছেন সংসার, এটাই তো সংসারের খেলা। বলে তোমার রোগটা যদি আমার চলে আসে, কিন্তু সেই বাবা ছেলের সুখের জন্য দিনরাত পরিশ্রম করেছে, 5 তলা বিল্ডিং করে দিয়েছে একমাত্র ছেলের সুখের জন্য। আর সেই ছেলে কি বলছে, চলো তোমাকে নিয়ে গোয়ালঘরের বারান্দায় রেখে আসি। তাহলে এই যে 5 তলা বিল্ডিং করলো কার জন্য? সেই বিল্ডিং এ তো একটা দিন আরাম করে ঘুমাতেও পারলো না। যখন বলছি চলো গোয়াল ঘরে রেখে আসি, ছেলে কি করেছে, বাবার হাত ধরে গোয়াল ঘরের বারান্দায় রেখে দিয়েছে। কিছুদিন পর বাবা দেখতে পেল যে ছেলে যাচ্ছে রাস্তার ধার দিয়ে। ছেলেকে ডেকে ডেকে বলছে, কুকা, ও কুকা, কতদিন হয়ে গেল আমাকে এই গোয়ালঘরের বারান্দায় রেখে গিয়েছিস, একটা দিনও তো আমার এসে খোঁজ নিলি না রে। কুকা, তোর জন্য আমার এত সুন্দর দেহটা মলিন করলাম, তোর সুখের জন্য দিনরাত পরিশ্রম করে আমার এই দেহটাকে মলিন করে ফেলেছি, আর তুই আজ আমাকে গোয়ালঘরের বারান্দায় রেখে গেলি, একটাবার এসে খোঁজ নিলি না। বাবা চল না, আমার হাতটা ধরে একটু বাজারে থেকে ঘুরিয়ে নিয়ে আসবি, কতদিন হলো বাজারে আমি যাই না, তো চল না একটু বাজার থেকে ঘুরে আসি। তখন ছেলে বাবার ডাক শুনলো না, কি করেছে, পেছন দিকে না তাকিয়ে বাড়িতে চলে গেছে। তখন বাবা মনে মনে ভাবছে, এত সুন্দর দেহ পেয়েছি আমি, গোবিন্দ ভজন করব করব বলে আমার এই সোনার দেহটা মলিন হয়ে গেল। একদিন আমি গোবিন্দকে ডাকার সময় পেলাম না, আমার ছেলের সুখের জন্য আমি গোবিন্দের কথা বাদ দিয়ে শুধু আমি দিনরাত পরিশ্রম করেছি।
আর এখন 5 তলা বিল্ডিং করেছি, ছেলের সুখ হয়েছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি, ছেলে আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। হরি বল হরি বল। তো কি করেছি বাবা? নগরবাসীকে ডেকে ডেকে বলছে, ওগো নগরবাসী, আমি এত সুন্দর দেহ পেয়ে একদিনে তো আমি গোবিন্দকে ডাকার সময় পেলাম না। আমার তো দিনে দিনে গনা দিনে ফুরিয়ে গেল। হে নগরবাসী, আমার ছেলে তো আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তাই তোমার কাছে আমার একটাই নিবেদন, নগরবাসী, তোমাদের কাছে আমি এই নিবেদন করছি, ছেলে তো আমাকে পর করে দিয়েছে, তাই তোমাদের কাছে এই নিবেদন, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, নগরবাসীকে ডেকে ডেকে বলছে, নগরবাসী, ওগো আমি যেদিন যাব চলে, তোমাদেরও ছাড়িয়া চন্দনেরও ফুটায় আমায়, আমায় দিও পরাইয়া, চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া, চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া। নগরবাসী, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমি এই জগতের কিছুই দেখতে পারবো না, তোমাদের কাছে আমার একটাই নিবেদন, তোমরা সবাই আমার বান্ধব হয়ে আমার শেষের কাজটা সম্পন্ন করে দিও। তোমাদের কাছে এই নিবেদন, যখন প্রাণ পাখি আমার চলে যাবে, সর্ব অঙ্গে চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে দিও। হোক নগরবাসী, সেদিন তোমরা ওগো যতই ডাকো না রে, আমি ফিরে এসে আর কোনোদিনও কথা বলবো না। আমার সব কিছু রবে পড়িয়া, আমি দেখব না আর চাহিয়া, চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া। নগরবাসী, আমি যে এই বিল্ডিং করেছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছি, এগুলা কিছুই তো আমার সঙ্গে যাবে না, তা আমি আগে বুঝতে পারিনি। নগরবাসী, এত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমরা শুধু সারা জীবন আমার আমার করেই গেলাম। একটাবার আমরা চিন্তা করলাম না যে আমি কার, আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথায়, আবার সময় হলে যাব কোথায়। শুধু আমার আমার করেই মেতে রইলাম। তো কি বলছি, আমার সব কিছু রবে পড়িয়া, আমি দেখব না আর চাহিয়া। ওগো স্ত্রী পুত্র সোনার গহনা রে, আমি ছেড়ে যাব আমার এই বন্ধু বান্ধব, বিষয় বাস
সোনা হৃদয় গৌর হরি বল হরি বল। কি বলছি, এই যে এত টাকা সোনার অহংকার, সোনার অলংকার, কত দামি দামি গহনা, এগুলা তো আমার সঙ্গে যাবে না। স্ত্রী পুত্র সোনার গহনা আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব এই বিষয়ে বাসনা। আমরা সবাই বাবা এসেছি একা, আবার যাব একা। যেদিন আমরা মানবকুলে আসলাম কেউ তো কিছু সঙ্গে নিয়ে আসিনি, এসেছি বাবা কেউ কিছু সঙ্গে নিয়ে আসিনি, এসেছি একা যাব একা। তাহলে কিসের এত অহংকার, টাকা পয়সা ধন ঐশ্বর্য, কিসের এত অহংকার? বলে ফুল বিছানা ঘরে তৈয়া আমি তাকবো শ্মশান আরে ঘাটে শুয়া, চন্দনেরও ফুটায় আমায় দিও পরাইয়া। এই যে এত ফুল বিছানা, এত সুন্দর সাজানো পালঙ্ক খাট সবকিছু রেখে আমরা শ্মশান ঘাটে শুয়ে থাকবো। আমরা যতই বাহাদুরি দেখাই না কেন আমাদের শেষ ঠিকানা হবে কোথায়? না ওই শ্মশান ঘাট। আমাদের শেষ ঠিকানা শ্মশান ঘাট। আত্মন্ড প্রীতিবাঞ্ছা তারে বলে গা, আরে কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যায়, নাহি যা কি লাভ হাটিয়া দূরদেশ, যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত বৃন্দাবন আনন্দ অসনিতাই গৌর হরি বল। মহাপ্রভু বলেছে যে পাঁচতলা বিল্ডিং, বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য টাকা পয়সা এইসব কিছুই আমি দেখি না, আমি দেখি কোন ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি লুকিয়ে আছে। রাধে রাধে। আমি দেখি কোন ভক্ত আমাকে মনে প্রাণে ডাকে। তো কমিটির দাদা ভাইরা কাকুরা অনেক পরিশ্রম করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার বসিয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন প্রতি জনমে জনমে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পারে। নিতাই গৌর হরি। জয় রাধে জয় রাধে। আর আমাকে একটা বস্ত্র দান করেছে, জানি না তারা কোন মনে দান করেছে, কিন্তু যে মনেই দান করুক না কেন মহাপ্রভু যেন তাদের সেই মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর হরি বল। আজ মহাপ্রভুর অশেষ কৃপায় আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তো জানি না আমি কি বলবো, তবে হ্যাঁ ভগবান বলেছে যে ভক্তের কৃপা হলে ভগবানেরও কৃপা হয়ে যায়। তো আপনারা কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষিত করবেন, যেন সেই রাধা গোবিন্দের সুবল মিলন লীলা পরিবেশন করে আপনাদের চিত্তে আনন্দ দান করতে পারেন। তাই গৌর হরি বল। চলার প্রতি সেই লীলা পরিবেশন করতে অনেক অনেক ভুলভ্রান্তি হবে, হবে কি হতে পারে। তো আপনারা নিজেও সন্তান মনে করে শত শত অপরাধ থেকে আমাকে ক্ষমা করবেন। বাবা এই যে আমরা এত সুন্দর মানব দেহ পেয়েছি 84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে, এত সুন্দর মানব জন্ম পেয়ে কি করেছি আমরা? হেলায় হেলায় জন্মটা কাটিয়ে দিচ্ছি।
কাজকর্ম করিতে করিতে এই জগতে এসেছিলাম, কথা দিয়েছিলাম দয়াময় ভবে গিয়ে তোমার নাম করব, তোমার নাম উচ্চস্বরে গাইব। কিন্তু এই ভবে এসে যার চরণের দাস হওয়ার কথা ছিল, সেই গোবিন্দের চরণের দাস না হয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। এই যে কীর্তন, এই কীর্তন শুধু নাচা আর ফালানো। দেখবেন অনেক ভক্ত আছে যে যারা এই হরিনাম সংকীর্তনে এসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে ভালোবাসে। আবার অনেক ভক্ত আছে যে একটু ধামাইল দিতে ভালোবাসে। তাই কীর্তন শুধু নাচা আর ফালানো। ও মা, এই যে কীর্তন কয় প্রকার মায়েরা জানে? কীর্তন কয় প্রকার? আচ্ছা বাবারা বলুন তো, কীর্তন কয় প্রকার? সাধারণত দুই প্রকার। কি কি না? একটা হচ্ছে নাম কীর্তন আর একটা হচ্ছে লীলা কীর্তন। একটার মধ্যে হলো বহির অঙ্গ আর একটার মধ্যে অন্তরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেছিলেন নাম সংকীর্তন, নাম সংকীর্তন। আর বহিরঙ্গ ভক্ত নিয়া প্রভু করেছিলেন প্রেম রস সাধন। নিতাই গৌর হরি। গোবিন্দ আমার ভগবানকে আমরা তো সবাই ভালোবাসি। মহাজন বলেছে সময় থাকতে ধরো পারি বেলা নাই রে আর, আর ও সময়ে ধরলে পারি তুমি ঠেক বাইরে একবার। নিতাই গৌর হরি। কি বলছি? সময় থাকতে থাকতে শিশুকালে কৃষ্ণ বজে কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ পাইবার আসে। যৌবনেতে কৃষ্ণ বজে কৃষ্ণ আসে কি না আসে? আসে কি না আসে? বৃদ্ধকালে কৃষ্ণ বজে ও সে জমেরও তোরা শুনি। তাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ আমার গোবিন্দ কি বলছি? শিশুকালে কৃষ্ণ বোঝে কৃষ্ণ পাইবারও আসে। শিশুকালে মনটাকে পবিত্র পরিষ্কার, সেখানে যদি একবার কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ও মা, সেই গাছ আর কেউ কখনো মারতে পারে না। বৃদ্ধকালে যখন একটু মালা নিয়ে বসবে, আপনার নাতি পুতি বাদী হবে। ও ঠাকুরমা, এসব কি তুমি মালা জপ করছো? এইসব বাদ দিয়ে আমার সাথে গল্প করো, দোকানে চলো, হয়ে গেল তো বোঝো। তাই তো মহাজন বলছে সময় থাকতে থাকতে বের হও, যৌবনে তার কৃপা পেলেও পেতে পারো। আমাদের শিশুকালে চলে যায় মায়ের কুলে হেলিয়া দুলিয়া, হেলিয়া দুলিয়া। যৌবন কাল চলে যায় বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া, বৃদ্ধকালে চলে যায় জরা জীর্ণ অসুস্থ দেহ নিয়া। হাইরে সাদের মানব জনম আর হবে না। যারা এত সুন্দর মানব জনম পেয়ে, যারা এত সুন্দর মানব দেহ পেয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তারা আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। তারা আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না।
যেদিন গৌর হরি ডাক আসবে বাবা, আপনি আমি যেখানেই থাকি না কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে আপন দেশে চলে যেতে হবে। হরি বল। আপন দেশ কোথায় গো মা? ও মা, আপন দেশ কোথায়? যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না, এ সেই স্থানটার নাম হলো শ্মশানঘাট। বাবা, রাজার ছেলে আর ভিখারির ছেলে তফাৎ নাই, সবাইকে কিন্তু একই স্থানে যেতে হবে। তফাৎ আছে? কোনো তফাৎ নেই। রাজার ছেলে, ভিখারির ছেলে, কুটিপতির ছেলে, তফাৎ নেই, সবাইকে যেতে হবে একই স্থানে। মহাপ্রভু এই কলির জীবের মাঝে এসে দেখলেন যে এই কলির জীব হিংসায় মেতে আছে, মত্ত মাংসে মাতলামি করেছে। তাই এই কলির জীবকে উদ্ধার করিতে এ আমি আসলাম এই কাঙ্গালের বেশ ধারণ করে। এ ওমা, আমরা সবাই জানি যে কৃষ্ণ রাজার ছেলে। তো রাজার ছেলে হওয়ার সত্ত্বেও মাতার সোনার মুকুট, রাজ সিংহাসন, সবকিছু, রাজ ঐশ্বর্য সবকিছু ছেড়ে দিয়ে কি করেছে? কাঙ্গালের বেশ ধারণ করে এসেছে। বলে আমি যদি কাঙ্গালের বেশ ধারণ না করে যাই তাহলে আমার এই কলিটি জীব কিছুতেই উদ্ধার পাবে না। এই কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছেন কাঙ্গালের বেশ ধারণ করে। ভেতরে কৃষ্ণ, বাহিরে রাধা, দুটি অঙ্গ, এক অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। তো মহাজন বলছে কি, ও রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা ছাদ হইলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, ও রাধা প্রেম পাতারে সাতার দিয়া কালা সাধ হলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, ও রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা ছাদ হইলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, সবাই মিলে করতালি করে। রাধা প্রেম পাতারে সাতার দিয়া কালা সাধ হলেন গৌরাঙ্গ। রাধার প্রেম পাতারে, ও রাধার ভাব কান্তি অঙ্গে মেঘে দুই অঙ্গ হলো এক অঙ্গ। রাধার কান্তি অঙ্গে বেগে দুই অঙ্গে হলো এক অঙ্গ। রাধার ভাব কান্তি অঙ্গে মেঘে দুই অঙ্গ হইল এক। বাইরে হাত তুলে রাধে রাধে। অঙ্গে মাগে দুই অঙ্গ হইল এক অঙ্গ। ও রাধা
অত্যাচার হলেন